আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, তার একটা কারণ রয়েছে। যেমন আমরা যে জিনিসগুলি তৈরি করি, আমরা খাট চৌকি তৈরি করি শোয়ার জন্য, ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য। প্রত্যেকটা মানুষ যে জিনিসই তৈরি করে তার একটা কারণ রয়েছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো তৈরি করেছেন তার প্রত্যেকটি তৈরি রহস্য রয়েছে। তার মধ্যে আজকের আলোচনার বিষয় মানুষ সৃষ্টি রহস্য কি। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে আমাদেরকে বলেন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 3 নম্বর ও 30 নম্বর আয়াত, তিনি বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার প্রতিপালক মহান আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে তার প্রতিনিধি তৈরির বিষয়ে আলোচনা করলেন। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত কথার দু একটি ব্যাখ্যা হলো এরকম: আল্লাহ তাআলার জ্ঞান কি কম যে তিনি কেন ফেরেশতাদের সঙ্গে আলোচনা করবেন? আসলে এর মানে হলো পৃথিবীর মানুষ যাতে করে আলোচনা করে, পরামর্শ করে একটা কাজ করে। তেমনি ভাবে উদাহরণস্বরূপে উহুদের যুদ্ধের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের গিরিপথে সাহাবীদের সঙ্গে পরামর্শ করে 50 জন তীরন্দাজকে সেখানে রেখেছিলেন। তাদেরকে বলেছিলেন, যুদ্ধে জয় হোক বা পরাজয় হোক তোমরা সেখানেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী প্রাপ্ত হয়ে তিনি পরিচালিত হচ্ছিলেন। কেনই তিনি পরামর্শ করবেন সাহাবীর কাছে? বিষয়টা হলো এমন যে আমরা যেন মানুষ পরামর্শ করে, আলোচনা করে কোনো একটা কাজের সিদ্ধান্ত নিই যাতে করে ঠিক হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে বললেন, আমি পৃথিবীতে আমার কিছু প্রতিনিধি খলিফা প্রেরণ করতে চাই। তারা পূর্বের অভিজ্ঞতা জিন জাতি সম্পর্কে জানতেন। কেন? মানুষ সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে তৈরি করেছেন। এই জিন জাতি দুনিয়াতে এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এই জিন সম্পর্কে ফেরেশতারা জেনেছিলেন। তারা পৃথিবীতে এসে মারামারি, হাঙ্গামা, রক্তপাত, কাটাকাটি শুরু করেছিল। তাই তো ফেরেশতারা আল্লাহর কথা শুনে বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন জাতি, এমন কিছু খলিফা তৈরি করবেন যারা পৃথিবীতে হাঙ্গামা করবে, ফিতনা, ফাসাদ, রক্তপাত করবে? তারা আরো বলল, আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আমরা আপনার প্রশংসা করি, গুণগান করি। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কিছু নাম শিখিয়ে দিয়ে ফেরেশতাদেরকে পরীক্ষা করলেন, কারণ ফেরেশতারা তো জানে না আল্লাহ যেগুলো জানিয়েছেন সেগুলো ছাড়া। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াত থেকে আমরা বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করার জন্য, প্রতিনিধিকে, খলিফাকে তৈরি করার জন্য তিনি ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেছিলেন। কেন? এই পৃথিবীর মানুষকে আল্লাহ কেন পৃথিবীতে পাঠালেন, কেন তিনি তৈরি করলেন? এ ব্যাপারে সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি আমার দাসত্ব, গোলামি, আমার কাজ করার জন্য। এ আয়াতে স্পষ্ট পরিষ্কার হয়ে যায় যে এই দুনিয়াতে মানুষ এবং জিন এরাই শুধু একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, এরাই জান্নাতে যাবে, এরাই জাহান্নামে যাবে। হাসরের মাঠে গরু ছাগল জান্নাত জাহান্নামে যাবে না। হাসরের মাঠে মুরগি বতক যা রয়েছে, গাছপালা, কোনো কিছুই জান্নাতে বা জাহান্নামে যাবে না। যাবে শুধু মানুষ এবং জিন। জান্নাতে যাবে মানুষ, জিন জাহান্নামে যাবেও মানুষ, জিন। অতএব এই মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা তার গোলামি, দাসত্ব করার জন্যই তৈরি করেছেন। এই দাসত্ব গোলামি কিভাবে আপনি আমি করব? এর প্রথম স্টেপ হলো আপনাকে আমাকে একটা ধর্মনীতি মেনে চলতে হবে। কোন ধর্মনীতি মানবেন? দুনিয়াতে তো অনেক ধর্ম রয়েছে, কোন ধর্মের মাঝে চলে আমরা দুনিয়াতে কোন ধর্মনীতি মানব
যে ধর্মনীতি মেনে আল্লাহ তাআলার অশেষ রহমত জান্নাতে যাওয়া যায়, সেই ধর্মের কথা আল্লাহ তাআলা বলেন সূরা ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য আমি মনোনীত করে নিয়েছি ইসলাম ধর্মকে। ধর্ম হিসাবে ইসলামকে মেনে নিতে হবে। এই ধর্ম ছাড়া আপনি অন্য ধর্মের মানুষ হয়ে যদি আপনি পৃথিবী পরিমাণ দান করেন, এই দান কোনোই কাজে আসবে না। যেমন আপনারা ওয়াজ মাহফিলের সময় বিভিন্ন জায়গাতে চেয়েছেন, দোকানপাটে মানুষের কাছে, হিন্দুর কাছে, মুসলিমের কাছে, এটা আমরাও করি যখন আমরা ওয়াজ মাহফিল করি। আপনারা অনেকে চিনেন, যদি আমি বাইরে থাকি, সাদিপুর হাফেজিয়া মাদ্রাসা, ছেলে হাফেজিয়া মাদ্রাসার জন্য আমরা বাজারে, চারঘাট, সারদাতে অনেক আদায় করি। হিন্দুর কাছেও যাই, সেখানেও তারা দেয়, ওয়াজের কথা শুনেও তারা দেয়, কিন্তু তাদের এই দান কোনো কাজে আসবে না। কেন? এই পৃথিবীতে যারা ইসলাম ছাড়া যত ধর্ম অন্বেষণ করে, অনুসরণ করে, কোনো ধর্মের কাজ হবে না, সবাই ক্ষতিগ্রস্ত হবে, শুধু ইসলাম ধর্ম ব্যতীত। হাসরের মাঠে ইসলাম ধর্ম মুসলিম ছাড়া সকল মানুষ জাহান্নামে যাবে। মুসলিমের মধ্যে যারা মুনাফিক তারাও জাহান্নামে যাবে, একনিষ্ঠ মুসলিম শুধু তারাই জান্নাতে যাবে। তাহলে আমরা বুঝলাম ধর্ম হিসাবে ইসলামকেই আমাদের মেনে নিতে হবে। কিভাবে মেনে নিব? এই ধর্মটা এমন যে এই ধর্মের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো যাবে না ভালো মনে করে, কোনো কিছু খারাপ মনে হলে বাদ দেওয়া যাবে না। যেমন ধর্মের মাঝে আছে কষ্টকর বিষয়, শীতের সময় ফজরে উঠে ওযু করা। তাহলে কি আমি বলতে পারি যে শীতের সময় ফজরে ওযু না করে নামাজ পড়েন? তাহারিক ইতিসামে একজন প্রশ্ন করেছে এমন যে ফরজ গোসল হয়েছে, ফরজ গোসল কার্যকর না করে আমি কি গোসল না করে এমনিতেই নামাজ পড়তে পারবো কিনা? যদি আমাদের কাছে সুবিধা হয় যে আমরা যদি মনে করি যে ইসলাম এটা আমাদের কাছে খারাপ, তাহলে না করাই ভালো। কিন্তু না, ইসলাম এমন, আল্লাহ তাআলা যা ওহী করেছেন তা পূর্ণভাবে মেনে নিতে হবে। যেমন একটা উদাহরণস্বরূপ আপনারা লক্ষ্য করেন, আমার হাতে একটা বোতল রয়েছে। এই বোতল যদি পানিতে পরিপূর্ণ থাকে, এক ঢোক পানি দিলে কিন্তু বোতলে আর ধরবে না, পানিটা পড়ে যাবে। এমনই ভাবে ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম, যেখানে কোনো কিছু ভালো মনে করে প্রবেশ করানো যাবে না। ভালো মনে প্রবেশ করালে সেটার নাম হবে বেদাত। আর আপনি পরিপূর্ণ একটা বোতল থেকে যদি এক ঢোক পানি পান করেন, তাহলে কিন্তু এই বোতল আর পরিপূর্ণ থাকলো না। এমনই ভাবে ইসলাম এমন একটা ধর্মের নাম, যেই ধর্ম থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কোনো কিছু যোগ করা যাবে না। এই ধর্মের মাঝে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কোনোটা মানব, কোনোটা মানব না এমন নয়। মনে রাখবেন, শয়তান একটার উপরে দুইটার আদেশ অমান্য করেননি, একটা আদেশ অমান্য করেছেন। আমরা জানি যে আয়াতটা আমি শুরুতে বলেছিলাম, ওই আয়াতের পরে আল্লাহ তাআলা ইবলিসের কথা বলেছেন, আদম আলাইহিস সালামের কথা বলেছেন। ইবলিস শুধু আল্লাহর একটা আদেশ, আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন না। একটা আদেশ অমান্য করার কারণে যদি এরকম অভিশপ্ত শয়তান চিরকাল জাহান্নামী হয়ে যায়, তাহলে আপনি আমি সারা দিনে কত আদেশ অমান্য করছি আর হিসাব আছে। অতএব ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম পরিপূর্ণভাবে মানতে হবে, ধর্মের মাঝে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। এমন একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে দিলেন, সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউবুম মুবিন। হে পৃথিবীর ঈমানদার মানুষ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আর শয়তানের অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশের একটা উদাহরণ দেখেন, আপনার আমার বাস্তবে এরকম হচ্ছে কিনা। আপনি আমি গরমের সময়, বিশেষ করে গরমের সময় আমাদের এলাকায়, আমরা ঢাকার দিকে থাকি, ওইদিকে মশার কামড় আরো বেশি, মশার ধরনও বেশি। আপনি রাত্রে মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি খাটালেন বা টাঙ্গালেন। এই অবস্থায় মশারি টাঙ্গানোর পরে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মশারির ভিতরে প্রবেশ করালেও
আপনার পাখানা যদি বাহিরে থাকে, মশা দেখি পায়ে কামড়াবে না কামড়াবে? বলেন তো, কামড়াবে না কামড়াবে? কামড়াবে, ঠিক। পা যদি মশারির বাইরে থাকে যেমন কামড়াবে। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ আপনি আমি যদি না করতে পারি, ঠিক জাহান্নাম থেকে বাঁচাও কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমার পরিজনদেরকে বাঁচাও। জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। নিজের পরিবার, নিজের এলাকা, নিজের সমাজ, নিজের ইউনিয়ন, নিজের ওয়ার্ড, যতখানি যার সম্ভব চেষ্টা করতে হবে দাওয়াতি কাজের মাধ্যমে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কেন? এই জাহান্নাম এমন একটা কঠিন জায়গা যে জাহান্নামে মানুষ মারাও যাবে না, আবার বেঁচেও থাকবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সূরা আল-আলার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন জাহান্নাম যে এমন যার ভিতরে মানুষ মরবেও না বাঁচবেও না। এর মানে কি? জাহান্নামের মধ্যে এতই কঠিন শাস্তি হবে, মানুষ বারবার মৃত্যু কামনা করবে। আল্লাহ বলবে একটা নয় 1000 মৃত্যু কামনা করো, কিন্তু মৃত্যু হবে না। আবার জাহান্নাম থেকে মানুষ আর রক্ষা পাবে না, বাঁচতে পারবে না। এই হলো আয়াতের ব্যাখ্যা। তাহলে জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হলে ইসলাম ধর্ম অনুযায়ী চলতে হবে। এবং কিভাবে আপনি আমি চলবো? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আমরা অনেকে মনে করে নিয়েছি সারাদিনে 5 বার সালাত আদায় করব, নামাজ পড়ব, রমজান মাসে সিয়াম রোজা রাখবো, যাকাত যাদের ফরজ যাকাত দেব, যাদের অর্থ আছে হজ করার হজ করব ইত্যাদি। এই কাজগুলি কি ইবাদত? এগুলা তো 100% ইবাদত, এগুলা ইবাদতের মূল। কিন্তু আরো রয়েছে যেটা হলো 24 ঘন্টা ইবাদত। 24 ঘন্টা ইবাদত। ইবাদত আবার 2 প্রকার, একটা হলো আল্লাহর ইবাদত, একটা হলো শয়তানের ইবাদত। বলতে পারেন শয়তানের ইবাদতটা কি? একটা বলি। আপনি আজকে দুপুরবেলা যখন ভাত খেলেন তখন আপনি ডান হাত দিয়ে পানি পান করেছেন, এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। কার ইবাদত? সহিহ মুসলিমে হাদিস এসেছে তোমরা ডান হাত দিয়ে পানি পান করো, বাম হাতে পানি পান করো না, বাম হাতে খায় শয়তান। আপনি যদি ডান হাতে পানি পান না করে বাম হাতে পানি পান করেন, এটা হবে শয়তানের ইবাদত। বুঝেননি? আর মনে রাখবেন, শয়তানি কোন শিল্পী আসতো তাহলে কিন্তু আসরের সময় দিলে আসর কেন আপনার জোহরের আগ থেকে মানুষ ভর্তি হয়ে যেত, তারা ভাবতো যে জায়গা পাবো না তাই। বুঝেননি বিষয়টা? আর একটা জিনিস মনে রাখবেন, যেই কাজে নেকি আছে মানুষ সেই কাজে যায় না, যেই কাজে পাপ আছে সেই কাজে মানুষ যায়। যেমন মাগরিবের আপনার মসজিদে মুসল্লি কয়জন হয়েছিল, কিন্তু যদি আপনি দেখেন আপনার মসজিদের পাশে একটা টিভি সেন্টার আছে, সেখানে দেখেন অর্থ বেশি লোক। যদি নামাজ পড়ে পাপ হতো মানুষ নামাজে যেত না, যদি নামাজ পড়ে পাপ হতো মানুষ নামাজে যেত না, গান শুনে যদি নেকি হতো মানুষ গান শুনতে যেত না। কেন? শয়তান এই জায়গাতে আসতে বাধা দিচ্ছে আর গান বাজনার জায়গাতে উৎসাহিত করছে। এটাই হলো শয়তানের কাজ। আপনি আমি যখন ভালো কাজে আহ্বান করব এটা আল্লাহর ইবাদত, আর যখন খারাপ কাজে আপনি আমি নিয়ে যাব একজনকে আদেশ করব, অনুরোধ করবে, এটা শয়তানের ইবাদত। একজন মানুষও শয়তান হতে পারে। বলতে পারেন মানুষের শয়তান? সূরা নাসের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান হতে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। আপনার আমার মধ্যে শয়তানি থাকতে পারে। কে শয়তানি? সেটা হলো যেই মানুষটা খারাপ কাজে আহ্বান করে, খারাপ কাজে নিয়ে যেতে চায়, সে হলো মানুষরূপী শয়তান। অন্তরে ওয়াসওয়াসা দেয় যে সে হলো জিন শয়তান। অতএব পারলে পরামর্শ দেন সুপরামর্শ, খারাপ পরামর্শ দেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 24টা ঘন্টায় ইবাদত হবে যদি আপনি আমি আল্লাহ এবং তার রাসূলের নিয়মে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বরে আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মাঝে যে আদেশদাতা নেতা রয়েছে তারও আনুগত্য করো। তবে সে যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কিছু বলে তোমরা ফিরে যাও আল্লাহ এবং রাসূলের দিকে, যদি তোমরা আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস করে থাকো। কারণ
তিন নম্বর যিনি নেতা তিনি হবেন মানুষ, তিনি ভুল করতে পারেন। এই জন্য আজকেও পড়ছিলাম ইতিসামের মাঝে যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল চারজনের কথা প্রায় একই রকম। কেউ বলছেন আমার কথা ওয়ালে মারো যদি আল্লাহ এবং রাসূলের কথার সঙ্গে না মিলে, কেউ বলেন আমার কথা আল্লাহ এবং রাসূলের সঙ্গে না মিললে তোমরা সেটা বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের কথাকে মেনে নাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো বলে দিয়েছেন যে ইজা সাউলুল হাদিস ফাওয়া মাযহাবি, যখন তোমরা কোনো সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব, সেটাই আমার মতামত। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ এবং রাসূলের কথাকে মেনে নিব, আল্লাহ এবং রাসূলের অনুগত হব, এটাই একজন মুসলিমের কাজ। আনুগত্য মানে এমন যে আপনি আপনার পিতার অনুসরণ করছেন, আপনার পিতা আপনার সামনে যাচ্ছেন, ডান পা যেই জায়গাতে দিয়েছেন আপনার ডান পা সেই জায়গাতে দিবেন। আপনার পিতা বাম পা যেই জায়গাতে দিয়েছেন আপনি সেই জায়গাতে বাম পা দিবেন। আপনি যেইভাবে আপনার পিতার অনুসরণ করতে চান, পিতা যেইভাবে চলে ওইভাবে আপনাকে করতে হবে, এর নাম হলো অনুসরণ। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আল্লাহর অনুসরণ। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করে সে মূলত আল্লাহর অনুসরণ করে, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করে না সে মূলত আল্লাহর অনুসরণ করে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহর একটি সহিহুল বুখারীর একটি হাদিস, 96 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদে মূল খণ্ডে 1098 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 7280 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত ইল্লা মান আবা। তিনি বলেন পৃথিবীতে আমার যত উম্মত রয়েছে সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আবা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাইয়া আবা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন আবা কারা? তিনি বললেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ করতে অবাধ্য হয়ে যায়, অনুসরণকে অস্বীকার করে, সে হলো অস্বীকারী আবা, তার জন্য জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহর রাসূলের অনুসরণ করে সে ব্যক্তি জান্নাতে যাবে, যে ব্যক্তি তার অনুসরণ করে না সে ব্যক্তি জাহান্নামে যাবে। এর বাস্তবতা একটি হাদিস আমরা শুনে থাকি, সহিহ বুখারী 7050-51 নম্বর হাদিসে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হাসরের মাঠে উপস্থিত থাকব, আমি হাউজে কাউসারে সবার আগে চলে যাব, সেখানে আমার উম্মত আমার সামনে আসবে, আমি তাদেরকে পানি পান করাবো, আমার সামনে আসবে, আমি তাদেরকে পানি পান করাবো। এমন অবস্থায় একটা দল আমার সামনে আসবে, আমি তাদেরকে চিনি, তারা আমাকে চিনে, আমি তাদেরকে চিনি, তারা আমাকে চিনে। আমার সামনে আসতে না আসতেই তাদের সামনে প্রাচীর দেওয়া হবে, তাদের সামনে একটি বাধা সৃষ্টি হবে। আমি বলবো আমার সামনে তাদেরকে আসতে দেওয়া হোক। তখন তারা বলবে, ফেরেশতারা বলবে, আপনি জানেন না, আপনি চলে আসার পরে এরা আপনার ধর্মে ইসলামের মাঝে নতুন নতুন কাজ করেছে, অতএব আপনি তো জানেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সোকান সোকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তারা পানি পান করতে পারবে না। হাসরে মাঠে যারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না তাদের জান্নাতে যাওয়া অনেক অনেক কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বর্ণনায় বললেন, সহিহ বুখারীর 7281 নম্বর হাদিস, 96 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদ, মূল খণ্ডে 1098 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আমর হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুমন্ত ছিলেন, একদিন শয়ন করছেন, ঘুমন্ত আছেন। এই অবস্থায় একদল ফেরেশতা তার কাছে চলে আসলো। আসার পরে কয়েকজন ফেরেশতা বললেন, এই নবী তো ঘুমন্ত। একজন ফেরেশতা বললেন, এনার চক্ষু ঘুমন্ত হলেও অন্তরটা খোলা আছে, এর উদাহরণ আছে, উদাহরণটা বলো। তখন উদাহরণ বলা হলো, একজন একটা বাড়ি ফ্ল্যাট তৈরি করলো, বাড়িটা কমপ্লিট, এবার একজন আহ্বানকারীকে আহ্বান করার জন্য নিয়োগ করা হলো। ওই ব্যক্তি আহ্বান করে, যারা ওই আহ্বানকারীর আহ্বান শুনে বাড়িতে প্রবেশ করে তারা খানা গ্রহণ করে চলে যায়, কিন্তু যারা ওই ব্যক্তির আহ্বান শুনে আসে না তারা খাদ্য গ্রহণ করার সুযোগ পায় না। এবার আরো কিছু ফেরেশতা বললেন, এই উদাহরণের ব্যাখ্যা বলো। তখন একজন ফেরেশতা বললেন, ইনার চক্ষু ঘুমন্ত, অন্তর খোলা আছে। তখন এবার বলা হলো কি, যে এই আহ্বানকারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই ঘরটা হলো জান্নাত।
যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আহ্বান গ্রহণ করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, যে ব্যক্তি তার আহ্বান শুনবে না সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। তাই তো হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করে সে মূলত আল্লাহর অনুসরণ করে। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করতে অবাধ্য হয় সে ব্যক্তি মূলত আল্লাহর অনুসরণে অবাধ্য হয়। আল্লাহর অনুসরণের পূর্বে আপনার আমার সর্বপ্রথম অনুসরণ দরকার কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু দুঃখের বিষয় হলো এই, আমাদের চারঘাটে সাদ্দাতে কিছু আছে, এমন একটা চিরুনি, এমন একটা সংগঠন দল বের হয়ে গেছে, তাদের নাম হলো আহলে কোরআন। কি নাম? আহলে কোরআন, মানে কোরআনের অনুসারী। ওই যে আমরা বলি আমরা আহলে হাদিস, এখন ওরা নাম দিয়েছে আহলে কোরআন, মানে কোরআনের অনুসারী, কোরআনের পরিবার। এদের যুক্তি হলো আমরা হাদিস মানি না, কোরআন মানি। এখন কোন ব্যক্তি যদি শুধু কোরআন দিয়ে জীবন যাপন করতে চায় তাহলে তাই জীবনে বিবাহ করতে পারবে না, কারণ বিবাহের নিয়ম নীতি কোরআনে নাই। আছে নাকি? মারা গেলে জানাজা কিভাবে হবে? জানাজা চলবে না, কারণ কোরআনে জানাজার নিয়ম নেই। সেটা দূরে থাক, মৃত্যু তো অনেক পরে, বিবাহ অনেক পরে। আপনি যে পোশাক পরে আছেন, পোশাক পরার নিয়ম আপনি প্রথমে ডান হাত দিয়েছেন না বাম হাত দিয়েছেন? আপনি প্যান্ট পায়জামা লুঙ্গি পরেছেন, আগে ডান পা দিয়েছেন না বাম পা দিয়েছেন? এটা কোরআনে কোন জায়গাতে আছে? আপনি যেটাই দিবেন সেটাই কোরআনে নাই। আপনি যদি বলেন আমি ডান পা, এটাও কোরআনে নাই। আমি যদি বলি বাম পা, এটাও কোরআনে নাই। কেন? এগুলা সম্পূর্ণ হাদিসে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক পরিধান করার ক্ষেত্রে তিনি ডান সাইড ব্যবহার করতেন। পাঞ্জাবি পরবেন, গেঞ্জি পরবেন, শার্ট পরবেন, জুব্বা পরবেন, ডান হাত আগে ঢোকাবেন। এটা হলো আল্লাহর ইবাদত। খুলবেন, বাম হাত আগে বের করবেন। জুতা পরবেন, পায়জামা পরবেন, স্যান্ডেল পরবেন, আগে ডান পা দিবেন, খুলবেন আগে বাম পা। এটা হলো আল্লাহর ইবাদত। যেমন মসজিদে ঢুকি আমরা কোন পা দিই ভাই? ডান পা দিই, তাই না? মসজিদে প্রবেশ করে আমরা ডান পা দিই, দোয়া তো আছে, ঠিক আছে, কিন্তু প্রবেশের সময় ডান পা। আপনি যদি বাম পা দিয়ে ঢোকেন তাও কিন্তু আপনি ঢোকা হবে, প্রবেশ করা হবে, কিন্তু ডান পা দিয়ে প্রবেশ করাটা হলো ইবাদত। এটা জেনে আপনাকে মানতে হবে। এমনই ভাবে যখন আমি টয়লেটে ঢুকবো তখন কি ডান পা চলবে? কোন পা? তখন হলো বাম পা। কারণ মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। টয়লেট তো আল্লাহর ঘর না। এই জন্য টয়লেটে প্রবেশের সময় বাম পা, বের হওয়ার সময় ডান পা, আর মসজিদে প্রবেশের সময় ডান পা, বের হওয়ার সময় বাম পা। পোশাক পরিধানের ক্ষেত্রে ডান হাত ডান পা, এবং খোলার সময় বাম হাত বাম পা। এটা হলো নবীর সুন্নাহ, এটাই হলো ইবাদত। এইভাবে 24টা ঘন্টায় আপনি থাকতে পারবেন। আপনি যখন রাত্রে ঘুমাতে যাবেন অনেক দোয়া রয়েছে, তার মধ্যে যদি সর্বনিম্ন এই দোয়াটাও করতে পারেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আপনি পড়ি। কিভাবে পড়েন? হাদিস অনুযায়ী পড়েন। কিভাবে? হাদিসে আছে ডান কাতে শোবেন, ডান হাতটা ডান গালের নিচে রেখে এইভাবে আপনাকে দোয়াটা পড়তে হবে। এটা হলো সুন্নাহ। যদি এইভাবে পড়ে আপনি ঘুমান তাহলে এটা হবে ইবাদত। আরো অনেক সুন্নাহ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা সুন্নাহ হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা সাজদা এবং মুলক না পড়ে ঘুমাতেন না। সূরা মুলক এবং সাজদা 30-60টা আয়াত রয়েছে। আপনি আরো যদি ছোট 2-3টা সূরা পড়ে 100টা আয়াত পড়েন তাহলে সারা রাতের ইবাদতে হিসাবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। রাত্রে ঘুমানোর সময় সূরা সাজদা মুলক পড়েন, আরো 2-1টি সূরা, ছোট ছোট সূরা পড়ে আপনি 100 আয়াত পূর্ণ করেন, তাহলে সারা রাত ইবাদতে গণ্য হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর পূর্বে সূরা মুলক পড়ে সেই ব্যক্তির কবরের আযাব মাফ। বলেন সুবহানাল্লাহ। কি আমলটা করা যায় না ভাই? অনেকে করেন আর অনেকে করেন না। যারা শোনেন চেষ্টা করেন। সূরা মুলক 29 নম্বর পারার প্রথম সূরা, 67 নম্বর সূরা, 30টা আয়াত বিশিষ্ট, হেফজ কোরআনে 3 পৃষ্ঠার কিছু কম, প্রায় 2.5 পৃষ্ঠার মতো, 2.5 পৃষ্ঠার একটু বেশি। অতএব এই আমলগুলি খুবই জরুরি ভিত্তিতে করতে হয়। এটাই হলো ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী 24টা ঘন্টায় যদি আপনি আমি চলি, সম্পূর্ণ দিন রাত 24টা ঘন্টায় প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটই হবে ইবাদত। তবে সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে চলতে হবে। চুল আপনি রেখেছেন, চুল কেটেছেন। এক শ্রেণীর যুবক ছেলেরা চুল রাখে উপরে বড়, সাইডে ছোট, এই যে খেলোয়াড়ের মতো। এখন খেলোয়াড়ের মতো যে রাখেন এটা তো জায়েজ না। চুল এক সাইডে ছোট, এক সাইডে বড়, এইভাবে কাটা জায়েজ না, বুখারীতে নিষেধ আছে। এখন খেলারের কথা আপনাকে বলি, আপনার শরীরে
যে একটা খেলোয়াড়ের পোশাক আছে, ছবি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরে ছবি থাকে, যেই ঘরে কুকুর থাকে, সেই ঘরে রহমতে ফেরেশতা ঢোকে না। এটা আমি জানি, কিন্তু কথা হলো আপনার যে গেঞ্জিতে, আপনার শার্টে একজন খেলোয়াড়ের ছবি আছে, এই সময় আপনার মৃত্যু হয়ে গেল, আপনি রাস্তাতে যাচ্ছেন, বানিশ্বরে আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন, মালাকুল মউত আপনার কাছে পৌঁছে গেছে। এই সময় তো দুই ধরনের ফেরেশতা আসে, রহমতের ফেরেশতাও আসে, আবার আযাবের ফেরেশতাও আসে। এখন তো আপনার কাছে রহমতের ফেরেশতারা আসতে পারবে না, কারণ যে আপনার কাছে ছবি আছে। তাহলে আপনার রূহটা, আত্মাটা আপনার কোথায় যাবে আপনি নিজেই ভাবেন, একটু ভেবে আপনাকে কাজ করতে হবে। অতএব আপনার পরিবারে, বাড়িতে হোক বা পোশাকে হোক, ছেলে মেয়ের, আসলে ইহুদি খ্রিস্টান আমরা সকলে জানি ফিলিস্তিনের কি কাহিনী চলছে, ফিলিস্তিনে যে অবস্থা। আসলে আমরা বাংলাদেশের মুসলিম, আমরা শুধু দোয়া করা আর র্যালি করা, মানববন্ধন করা ছাড়া অন্য কিছু করা সম্ভব আমাদের নেই, কারণ উপর থেকে অনেক বাধা। একজন ফেসবুকে লিখছে, যদি ফিলিস্তিনে যাওয়ার পাসপোর্ট যদি ফ্রি হয়ে যেত, তাহলে বাংলাদেশের অনেক মুসলিমই চলে যেত। কথা ঠিক কিনা বলেন? শুধু তাই না, আমি মনে করি যদি এটা এরকম হতো আমাদের দেশে, পার্শ্বের দেশে তো থাকলে তোর ভিসা, পাসপোর্ট, প্রয়োজনে নৌকাতে চড়ে নদী পার হয়ে সেই দেশে গিয়ে যুদ্ধ করতো। বাংলাদেশের মুসলিম, বাংলাদেশের পুরুষের, মুসলিমের এরকম আকীদা আমরা মনে করি। অতএব তাদের জন্য আমরা দোয়া করব। বিভিন্ন জায়গাতে যে সংগঠন হোক, যাদের মাধ্যমে হোক, যখন মানববন্ধনের রেলের আহ্বান আসবে, আপনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন। সম্ভাব্য শুক্রবারে চারঘাট আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে একটা র্যালি হতে পারে, আমি এখনো শিওর হইনি, তবে হতে পারে। যদি আপনারা জানতে পারেন তাহলে অবশ্যই যাবেন চারঘাট চৌরাস্তার মোড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি, তার চরিত্র গ্রহণ করে আপনাকে আমাকে চলতে হবে। আল্লাহু তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহু তাআলা বলেন যে তোমাদের জন্য এটাই উত্তম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র গ্রহণ করা। তার চরিত্র, তার আদর্শই রয়েছে কল্যাণ। আমরা আজকে একজন ইহুদি খ্রিস্টানের নেতার চরিত্র গ্রহণ করে শিখি। ওই যে 1 নম্বরে চুল কাটা, 2 নম্বরে পোশাক, 3 নম্বরে কথাবার্তা, বিভিন্ন ভাবে আমরা তার চরিত্র গ্রহণ করেছি। আমি যে আমিরের আনুগত্য করি, আমি যে নেতার আনুগত্য করি, ওই নেতা যেভাবে পোশাক পরেছেন আমি সেইভাবে পরি, ওই নেতা যেভাবে চশমা ব্যবহার করেছেন আমি ওইভাবে করি, ওই নেতা যে পোশাক যেভাবে ব্যবহার করেছেন আমি ওইভাবেই করি। অতএব এটা কার অনুসরণ হলো? নেতার অনুসরণ, এটা না। আপনি দেখেন শামেলে তিরমিজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, সবকিছু, চুল কেমন, দাড়ি কেমন, চলাফেরা কেমন, পোশাক কেমন, খাওয়া কেমন, সবকিছু আছে। এরকম বই সংগ্রহ করে, হাদিস সংগ্রহ করে আপনি তার জীবনটা গ্রহণ করেন। আপনি কেন একজন নষ্ট মানুষের আপনি জীবন গ্রহণ করতে যাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কল্যাণ রয়েছে, তার অনুসরণে কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলকে বাতিল করে নিও না। আমল কিভাবে বাতিল হবে? যদি আপনার আমার অনুসরণে, আল্লাহর অনুসরণের বিরুদ্ধে চলে যায়, যদি আকীদাতে, যদি আমলে, যদি নামে আল্লাহর কাছে শিরকে হয়ে যায়, তাহলে সেটা হবে আমল বাতিল। 2 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানতে গিয়ে যদি আমি আমার নিজস্ব ইচ্ছা অনুযায়ী কিছু করি, কম বেশি করি, তাহলে সেটা হবে বেদাত। অতএব আমল সব বাতিল হয়ে যাবে, হাসরের মাঠে জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল তিনি যেভাবে করেছেন সেভাবে করতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, এখন চলছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে বিশেষ করে 6টা নফল সিয়াম রয়েছে, যার গুরুত্ব খুবই বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো এবং শাওয়ালের 6টা সিয়াম পালন করলো, ওই ব্যক্তির 1 বছরের সিয়াম আল্লাহ কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমি রমজান মাসের সিয়াম করি এবং শাওয়াল মাসের 6টা সিয়াম করি, তাহলে হাদিসের ভাষা অনুযায়ী 1 বছরের সিয়াম রোজা আল্লাহ কবুল করে নেবেন। শুধু তাই নয়, কেউ যদি আল্লাহর জন্য একটা
একটা সিয়াম পালন করে তার লাভ সম্পর্কে সহিহ বুখারীর 2840 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহি সাবিনা খরিফা, কেউ যদি আল্লাহর জন্য একদিন একটা সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখকে জাহান্নামের আগুন থেকে এক নাই দুই নাই ৭৭ বছর পথে দূরে রাখবেন। বলে সুবহানাল্লাহ। নাসাইর 2254 নম্বর হাদিসে এসেছে, কেউ যদি আল্লাহর জন্য, আল্লাহর পথের জন্য, আল্লাহর জন্য একটা সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মুখকে জাহান্নামের আগুন থেকে 100 বছর পথে দূরে রাখবেন। জাহান্নামে প্রবেশ তো দূরের কথা, একটা সিয়াম যদি আপনার জীবনে কবুল হয়ে যায় তাহলে আপনি জীবনে জাহান্নামে যাবেন না। তাহলে যাবেন কোথায়? তাহলে নফল সিয়াম খুব গুরুত্বপূর্ণ। অনেকেই প্রশ্ন, বিশেষ করে মা বোনদের প্রশ্ন একটা বেশি থেকে যায়, যাদের অসুস্থতার কারণে সিয়াম ভেঙে গেছে রমাজানে 3টা 5টা 7টা, এদের প্রশ্ন হলো এই যে আগে শাওয়াল মাসে সিয়াম করব নাকি ভাঙ্গা সিয়াম করব। উত্তরটা এমন যে ভাঙ্গা সিয়াম, কাজা সিয়াম, ছুটে যাওয়া যে সিয়াম রয়েছে, এই রোজাগুলি আপনি আগামী রমাজানের আসার আগ পর্যন্ত শাবান মাস পর্যন্ত করার সুযোগ থাকবে, কিন্তু শাওয়াল মাসের এই 6টা, এই মাস পার হলে আর অন্য মাসে করা চলবে না। এই কারণে আপনি শাওয়ালের 6টায় আগে করেন। এখন আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো কি সিরিয়াল একের পর এক করব নাকি ভেঙ্গে ভেঙ্গে করব। কয়েকদিন আগে একজন প্রশ্ন করেছে, হুজুর সিরিয়াল করতে গিয়ে যদি শুক্রবার পরে করা যাবে কিনা। আমি বলছি যে হাদিসে বুখারীতে বর্ণনা এসেছে শুধু শুক্রবার নিয়াত করে সিয়াম করা জায়েজ নাই, না জায়েজ। শুধু শুক্রবার নিয়াত করে, যেমন আমার এক ফুপু করতেন, আমি শুনলাম ফুপু বলছে যে আমি প্রত্যেক শুক্রবার সিয়াম করি। কেন? শুক্রবার একটা ভালো দিন, তো ভালো দিন হলে আপনাকে সিয়াম করতে বলেছে কেন? প্রত্যেক শুক্রবার নিয়াত করে সিয়াম করা নিষেধ। যদি রমাজান মাসের হয় শুক্রবার পড়বে, ঠিক আছে। কাজা সিয়াম, কাফারা সিয়াম যেমন 2 মাস করতে হয়, শুক্রবার আপনাকে করতে হবে। শাওয়ালের মাসের সিয়াম সিরিয়াল করতে গিয়ে যদি শুক্রবারে পরে আপনি করতে পারেন। আরাফাতের সিয়াম শুক্রবারে হলে আপনি করতে পারেন। মুহররমের সিয়াম শুক্রবারে হলে আপনি করতে পারেন। এক কথায় যে সিয়ামগুলি হাদিসে রয়েছে, এই সিয়ামগুলি শুক্রবারেও করা যাবে, তবে নির্ধারিতভাবে প্রত্যেক শুক্রবার নিয়াত করে সিয়াম করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে যার যে ভাঙ্গা সিয়াম রয়েছে, আপনি 11 মাস সময় পাবেন এই সিয়াম করার। আর এই সিয়াম রোজা শাওয়াল মাসে যে 6টা রয়েছে শুধু এই মাসেই করেন, এটা অন্য মাসে চলে না। অতএব এটা আগে করাই উত্তম। যদি আপনি এই 6টা করার পরে আবারও সময় পান তাহলে করেন, আপনার শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে, আপনি করার ক্ষমতা রাখেন, করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই 6টা আগে করাটাই উত্তম, কারণ এই মাস চলে গেলে আর করার সুযোগ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অমীয় বাণীতে 4টা অপশনে তিনি জান্নাতের ঘোষণা দিয়েছেন। এমন একটা জান্নাত, যেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। তিরমিজি 3 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদে 75-76 নম্বর পৃষ্ঠায় 2527 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পরিচয় দিতে গিয়ে বলেন, জান্নাত এমন যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এই কথা শুনে ফাকামা আরাবিয়ান, একজন আরবী বিদেন দাঁড়িয়ে গেলেন, যার দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জান্নাত কার জন্য যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা পয়েন্ট বলেছেন, 4টা অপশন তিনি বলেছেন। যে ব্যক্তি মান সামা সিয়াম পালন করে, যে ব্যক্তি সিয়াম পালন করে নফল সিয়াম, তার জন্য এই জান্নাত। যে ব্যক্তি মানুষকে খাদ্যদানে উৎসাহিত করে, তার জন্য এই জান্নাত। যে ব্যক্তি উত্তম কথা বলে, সুন্দর কথা বলে, সহি কথা বলে, সত্য কথা বলে, তার জন্য এই জান্নাত। এবং তিনি তার সর্বশেষ বলেন, ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন ওই ব্যক্তি রাত্রে সালাত আদায় করে, তার জন্য এই জান্নাত। তাহলে 4টা: উত্তম কথা বলা, সুন্দর সহি কথা বলা, সত্য কথা বলা; 2 মানুষকে খাদ্যদানে উৎসাহিত করা; 3 নফল সিয়াম পালন করা; 4 রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করা। কেন? সালাতের মাঝে
ফরজ সালাতের পরে নফল সালাতের মাঝে সবচেয়ে দামি সালাতের নাম হলো তাহাজ্জুদের সালাত। এই তাহাজ্জুদের সালাতের এত দাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী 1145 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে আবু হুরায়রার বর্ণনায়, যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে শেষ ভাগে তিনি প্রথম আসমানে নেমে আসেন। এই সময় এসে তিনি 3টা ভাষা বলেন, 3টা বাক্য বলেন। তিনি বলেন, আমার বান্দারা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আমার কাছে কিছু চাও, আমি তোমাদের চাওয়া পূর্ণ করব। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। কিছু চাও, পূর্ণ করব। ডাকো, সাড়া দিব। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা জুতার ফিতার প্রয়োজন হলে আল্লাহর কাছে চাও, মানুষের কাছে চাও কেন? আল্লাহর কাছে চাও, তিনি কিভাবে দিবেন তিনি জানেন, আমরা জানি না। অতএব সবকিছুই আল্লাহর কাছে চাইতে হবে। আপনার জীবনে যা প্রয়োজন তা আল্লাহর কাছে চাইতে হবে, মানুষের কাছে নয়। এই তাহাজ্জুদের সালাত আদায় করা এই জন্য গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে সেই ভাগে প্রথম আসমানে অবস্থান করেন। এই অবস্থায় এই সময় আপনি আমি যদি তাহাজ্জুদ সালাত আদায় করি, জিকির আজগার করি, এরপরে 2 হাতখানা উপরে তুলে আল্লাহর কাছে আবেদন করি, প্রার্থনা করি, ডাকি, সাহায্য চাই, আল্লাহ দিবেন, ওয়াদা আছে। এখন আপনার আমার প্রশ্ন হলো যে হুজুর আপনারা তো মোনাজাতই বন্ধ করে দিলেন, মোনাজাত করব কি করি? আসলে মোনাজাতই আমরা বুঝি না। মোনাজাত মানেটা কি? মোনাজাত শব্দের অর্থ হলো কানে কানে কথা বলা, গোপনে কথা বলা, চুপে চুপে কথা বলা, এটার অর্থ। অর্থাৎ বুখারী 401 নম্বর হাদিসে বলা হয়েছে, তোমরা আল্লাহর কাছে সালাতের মাধ্যমে মোনাজাত করো। মানে সালাতে ওই যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আবার বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। এমনই ভাবে আমরা সূরা ফাতিহা বলি 7টা আয়াত, তিনি 7টা আয়াতে জবাব দেন। অতএব আমরা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আবেদন করব। সেই সাথে বিভিন্ন জায়গা আছে যেখানে আপনি আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারি। আবু দাউদের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা তার হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন যতক্ষণ দোয়াটা কবুল না করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হয়, কোন কোন জায়গায় করতে হয় এটা আমাদের জানা দরকার। তার মধ্যে কয়েকটি, যেমন আপনি ওযু করলেন, যে কোনো সময় 24টা ঘন্টায় যে কোনো সময় ওযু করলেন, ওযু করে আপনি কিবলা মুখ ঘুরে আপনি হাত তুলেন একাকী, এটা হাদিসে আছে। কেউ আপনার কাছে দোয়া চাইলো, আপনি একাকী হাত তুললেন, হাদিসে আছে। আপনি কবরস্থানে গেলেন, সেখানে আপনি একাকী হাত তুলে দোয়া করেন, এটা হাদিসে আছে। আপনি বাইতুল্লাহ দেখলেন, সেখানে গিয়ে আপনি হাত তুলে দোয়া করেন। সাই করার সময়, সাফা মারওয়া সাই করার সময়, দরাদরির সময় আপনি হাত তোলেন। অনেক জায়গা আছে যেখানে হাত তুলে দোয়া করতে হয়, কিন্তু ভাই আমরা ওগুলা করি না, আমরা যেখানে করতে হয় না সেখানেই করি। অতএব আমরা বর্তমানে বুঝি কোনটা ঠিক কোনটা বেঠিক। যেগুলা ঠিক সেগুলাই মানতে হবে। নিজের ইচ্ছা অনুযায়ী ইসলাম মেনে পরকাল নষ্ট হবে, জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে জুটবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যেইভাবে তিনি আমাদেরকে দেখিয়েছেন সেইভাবে মেনে নিতে হবে, এর কম বেশি করা যাবে না। যদি কম বেশি করেন তাহলে সেটা বেদাতে পরিণত হবে এবং আমল নষ্ট হয়ে যাবে, পরকালে জাহান্নামী হতে হবে। 1517 নম্বর হাদিস নাসাইতে বর্ণিত আছে, যারা বেদাত করে, যারা নতুন আমল করে তারা জাহান্নামী। অতএব নতুন আমল নয়, আল্লাহ তাআলা যে বিধানগুলি দিয়েছেন এই বিধানগুলি আপনার আমার জন্য মানা অনেক কঠিন, কিন্তু এগুলা যা বহন করতে পারবো আমি সেটাই দিয়েছি। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমরা যেটা বলছিলাম যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ, আমার জীবনটা আপনার জীবনটা যেন 24টা ঘন্টা ইবাদতে থাকে সেই দিকে লক্ষ্য রেখে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে যেখানে যে অনুসরণ দিয়েছে সেই অনুসরণ আপনাকে আমাকে করতে হবে। সেই সাথে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য বিশেষ করে অন্তর দিয়ে দোয়া করতে হবে, কারণ বলছিলাম আমাদের সামর্থ্য নেই সেখানে যাওয়ার, আমাদের কিছুই করার নেই, আমরা স্বল্প শক্তির মানুষ। আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া তাদের জন্য আর যা করা সম্ভব সেটা করতে হবে। সেই সাথে আরেকটা জিনিস করা খুব জরুরি, সেটা হলো যে ইসরায়েলি যত পণ্য রয়েছে এই সকল পণ্যগুলি, ইউনিলিভারের সকল পণ্যগুলি বর্জন করেন। এটাও একটা জিহাদের মতো হবে। জিহাদ মানে চেষ্টা করা, যে কোনো অন্যায় কাজে আপনি সামান্য চেষ্টা করলে এটা জিহাদ হিসাবে গণ্য হয়। এটাও আপনি আমি করতে পারি যে ইউনিলিভারের ইসরায়েলি পণ্য যত আছে সবগুলি আমরা বর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দেন। আল্লাহু আমিন। সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।